ফেসবুকে প্রেম থেকে বিয়ে, এরপর ১.৫ মাস সংসার করে জানা গেল নববধূ পুরুষ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দা উপজেলায়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলেই একজন পুরুষ। পরে জানতে পেরে দাম্পত্য জীবনের ১.৫ মাস পর শুক্রবার ২৫শে জুলাই সন্ধ্যায় এই তথ্য প্রকাশেই আসলেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌরবাজার এলাকায় আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামের এক নারীর ছদ্মবেশে পরিচয় গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ই জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডাকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। এরপর থেকেই নববধূ হিসাবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। ১.৫ মাসে কেউ বুঝতে পারেননি যে তিনি আসলেই একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকালে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শান্ত গণমাধ্যমে জানায়, ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রেশন করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইতেই বলতো, আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। শান্তর মা মুসা সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারি নাই। অভিনয় করে আমাদের মন জয় করতে নিয়েছিল। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার ২৬শে জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়ে শাহিনুর রহমান ও ওরসেফ সামিয়া বলেন, আমি স্বীকার করি শান্তর সঙ্গে যা করেছি তা অন্যায়, কিন্তু আমার হরমোনজনিত সমস্যা আছে। ছোটবেলা থেকেই আমি নিজেকে মেয়ে হিসাবে কল্পনা করি। মেয়েদের মতন পোশাক পরতে সাজতে ভালো লাগে, এই জন্য এই পরিবারকে বেছেই নিয়েছিলাম। ছোট্ট বাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ছেলে মানুষ মেয়ে সেজে বিয়ে ও সংসার বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখ থেকে শুনছি, তবে এ নিয়ে কেউ আমার কাছে আসেনি। এই ব্যাপারে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।